মাধ্যমিক পরীক্ষায় বাংলার কোনি অংশ থেকে তিনটে বড় প্রশ্ন দেওয়া হয়, যে কোনো দুটো তোমাদের লিখতে হয়। অর্থাৎ কোনি নামক যে সহায়ক গ্রন্থ বা উপন্যাস রয়েছে, সেই উপন্যাস থেকে মোট তিনটি বড় প্রশ্ন আসে। এখান থেকে কোনো এমসিকিউ বা এসএকিউ আসে না, শুধুমাত্র তিনটি 5 নাম্বার মানের প্রশ্ন দেওয়া হয়, সেখান থেকে দুটো লিখতে হয়। তো এই যে কোনি উপন্যাস, এটা কিন্তু একটা তোমাদের মানে ছাত্রছাত্রীদের কাছে বিরাট একটা ভীতির জায়গা। তো আজকের ভিডিওতে আমরা এবিটিএ, ডাব্লিউবিটিএ এবং ডাব্লিউবিএইচএ এই তিনটি টেস্ট পেপার, মানে আজ পর্যন্ত যতটা টেস্ট পেপার বার হয়েছে, প্রতিটা টেস্ট পেপার তন্ন বিতন্ন করে যে সিদ্ধান্তে আমরা উপনীত হতে পারছি যে কোনি উপন্যাস থেকে এবছরের জন্য গুরুত্বপূর্ণ কোন প্রশ্নগুলি তোমাদেরকে একদম রেডি করে রাখতে হবে, সেগুলোর একটা সংকলন আজকের ভিডিওতে আমরা উপস্থাপন করব। বলা ভালো, কোনি উপন্যাস থেকে লাস্ট মিনিট সাজেশন ভিডিও এটাই। যাই হোক, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, একদম একটু স্কিপ করবে না, তাহলে গুরুত্বপূর্ণ কোনো একটা প্রশ্ন তুমি মিস করে যাবে, দেখা যাচ্ছে সে প্রশ্নটাই পরীক্ষাতে চলে এলো। সেজন্য ফার্স্ট টু লাস্ট একেবারে মন দিয়ে দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তাহলে চলো শুরু করছি আজকের মূল আলোচনা। মাধ্যমিক 2025 কোনি সাজেশন। প্রথমেই এখান থেকে দেখে রাখবে, আজ বারুনি, গঙ্গায় আজ কাঁচা আমের ছড়াছড়ি। বারুনি কি? বারুনির দিন গঙ্গার ঘাটের পরিচয় দাও। দ্বিতীয় প্রশ্ন, 4 বছরের মধ্যেই প্রজাপতি ডানা মেলে দিয়েছে। প্রজাপতি কি? কার তত্ত্বাবধানে কিভাবে প্রজাপতি ডানা মেলেছে? তারপর দেখে রাখবে, কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে। বক্তা কে? কোন প্রসঙ্গে এই উক্তি? এই বক্তব্যের মধ্যে দিয়ে বক্তার কোন মনোভাবের পরিচয় পাওয়া যায়? তারপর দেখে রাখবে, ক্ষিতীশ একদিন কাগজে বড় অক্ষরে লাল কালিতে 70 লিখে ক্লাবের বারান্দায় দেওয়ালে সেঁটে দিল। 70 সংখ্যাটি আসলে কি? এই সংখ্যার গুরুত্ব লেখো। তারপর দেখে রাখবে এখান থেকে, এটা বুকের মধ্যে পুষে রাখুক। কে কোনটা বুকের মধ্যে পুষে রাখবে এবং কেন? দেখে রাখবে অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল। কোনি কিভাবে বাংলা সাঁতার দলে জায়গা পেয়েছিল? ওইটাই তো আমি রে, যন্ত্রণাটাই তো আমি। বক্তা কে? বক্তার এরূপ মন্তব্যের আর কি তাৎপর্য বিশ্লেষণ করো। তারপর দেখবে, আপনি আমার থেকে 4000 গুণ বড়লোক হতে পারেন, কিন্তু 4 লক্ষ টাকা খরচ করে আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না। কে কাকে কখন এ কথা বলেছেন? শরীরটাকে চাকর বানানো বলতে কি বোঝানো হয়েছে? আমার বিরুদ্ধে চার্জগুলো স্পষ্ট করে চিঠিতে বলা নেই। বক্তার বিরুদ্ধে কি কি চার্জ অভিযোগ উঠেছিল, বক্তা তার কি জবাব দিয়েছিলেন? বা এরকমও দিতে পারে, ক্ষিতীশের বিরুদ্ধে কি কি অভিযোগ উঠেছিল, ক্ষিতীশ কি জবাব দিয়েছিল? বা এই লাইনটা তুলেও প্রশ্ন দিতে পারে, ওর বিরুদ্ধে যা যা অভিযোগ উঠেছে সেগুলো তাহলে বলুন, অভিযোগগুলো কি কি, অভিযুক্ত ব্যক্তি কি কি জবাব দিয়েছিলেন। তারপর এখান থেকে দেখবে, তোর আসল লজ্জা জলে, আসল গর্বও জলে। বক্তা কে? কার উদ্দেশ্যে তিনি একথা বলেছেন? বক্তার এরূপ মন্তব্যের কারণ কি? দেখে রাখবে, কোনি উপন্যাসে লীলাবতী কিভাবে স্বামী অর্থাৎ ক্ষিতীশবাবুর যোগ্য সহধর্মিণী হয়ে উঠেছেন তা আলোচনা করো। দেখবে, ঘাটে থই থই ভিড়, ভিড়ের কারণ কি, এই ভিড়ের বর্ণনা দাও। এই উত্তরটার সঙ্গে, মানে এই প্রশ্নের উত্তরটার সঙ্গে আজ বারুনি, গঙ্গায় আজ কাঁচা আমের ছড়াছড়ি অর্থাৎ প্রথম প্রশ্নের উত্তরটা কিন্তু মোরাললেস সমান। তারপর দেখবে যে কোনির সাফল্যের পিছনে ক্ষিতীশবাবুর অবদান আলোচনা করো, এবং পরিশেষে একটুখানি দেখে রেখো যে কোনির চরিত্র আর ক্ষিতীশ সিংহের চরিত্র। মোটামুটি যে কটা দেখালাম, এই প্রশ্নগুলো আপাতত তুমি যদি রেডি করে যেতে পারো, তাহলে আশা করছি এখান থেকে তুমি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো যাই হোক, এই ছিল আজকের মূল ভিডিও। কেমন লাগলো ভিডিওটি তো অবশ্যই কমেন্টে লিখে জানিও। ভিডিওতে বলা প্রশ্নগুলি তোমার স্কুল শিক্ষক, তোমার গৃহ শিক্ষক বা তোমার কোচিং এর শিক্ষক বলেছেন কিনা সেটাও লিখে জানিও, বা ব্যক্তিগতভাবে তোমার কেমন মনে হয়েছে প্রশ্নগুলি সেটাও লিখে জানিও। পার্সোনালি আমরা এই প্রশ্নগুলি নির্বাচনের ক্ষেত্রে একটা সিদ্ধান্ত নিতে পেরেছি যে গুরুত্বের নিরিখে এগুলো এবছরের জন্য সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে। ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা তোমার বন্ধু বান্ধব, আপনজন প্রত্যেকের মাঝে শেয়ার করে দিও।